আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সকালবেলায় আপনাদের সাথে নতুন একটা গাছ দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর এই গাছটার বয়স নাকি 6 বছর হয়েছে, জানি না, এটা নার্সারি থেকে বলা হয়েছে এই গাছটার বয়স 6 বছর। আর এই গাছটার নামটা আমি জানতে পেরেছি, কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনারা কে কে জানেন এই গাছটার নাম? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গাছটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর সারা বছরই নাকি ফুল ফুটে এই গাছে। নিচে যে শিকড়গুলি দেখা যাচ্ছে, কিছু শিকড় কেটে ফেলা হয়েছে, মাটিতে লাগানো হবে আর কি। মাটি না ঠিক, এটা কি দিয়ে লাগানো হয় আমি আপনাদেরকে বলছি। তো যাই হোক, আমি একটু ওইদিকে কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর গাছটা ছাদে নিয়ে তারপর লাগিয়ে এনেছে আর কি। এই তো এখানে রেখেছে এই টবটার মধ্যে। তো এই গাছটার মধ্যে কিন্তু কয়লা, বালি, তারপর হাড় গুঁড়া, জৈব সার, অল্প পরিমাণ মাটি মিক্সড করে গাছটা লাগানো হয়েছে। আর পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এই গাছে, সপ্তাহে একবার পানি দিতে হবে, তাও অল্প পরিমাণ। আজকে চেয়েছিলাম আমি আপনাদের সাথে কিভাবে গাছগুলি লাগাই সেগুলি আপনারা শেয়ার করতে বলেন, সেটা শেয়ার করব, কিন্তু ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে কয়লা কিন্তু দিয়েছে এই গাছটার মধ্যে। তো যা যা উপকরণ লেগেছে এই গাছটার মধ্যে আমি আবারও একটু বলে দিচ্ছি। কয়লা, ইটের গুঁড়া, বালি, তারপর হচ্ছে জৈব সার, হাড় গুঁড়া, অল্প পরিমাণ মাটি মিক্সড করে গাছটাকে লাগানো হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন গাছটার নাম কে কে জানেন। এখনও আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। ওর বাবা যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠে চা আর বিস্কিট খেয়ে নেয়, সেজন্য ব্রেকফাস্ট করতে করতে 10টা বেজে যায়। তো এখন আমি পাতাকপি ভাজি করে নিয়েছি আর রুটি সেঁকে নিয়েছি ব্রেকফাস্টের জন্য। আমাদের ঘরে খুব একটা পাতাকপি কেউই পছন্দ করে না, পাতাকপিটা আনাও হয় না। তো আজকে সকালবেলা মানে ভোরবেলায় ওর বাবা বাইরে গিয়েছিল, তখন পাতাকপি নিয়ে এসেছে, অন্যান্য বাজারও এনেছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে পাতাকপি হঠাৎ কি মনে করে। আমরা যেহেতু কেউই পাতাকপিটা পছন্দ করি না বা খাই না, আমাদের ঘরে ওরকম আনাও হয় না, সেজন্য জিজ্ঞেস করলাম। তো তখন বলল আর কি যে রুটি দিয়ে নাকি খেতে ভালো লাগবে, সেজন্যই এনেছে, রুটির সাথে যেন ভেজে দেই। তো সেজন্যই পাতাকপিটা ভেজে নিলাম আর রুটি সেঁকে দিলাম। আনারস কেটে নিয়েছি। আনারসটা খুব একটা ভালো পড়েনি, আনারসটা মনে হয় মধুপুরের যে আনারস বড় সাইজের, এই সাইজের আনারস আমি কিনি না, এই জন্য ভিতরটা কেমন যেন একটু নরম নরম। তো যাই হোক, এখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, পাতাকপি ভাজি আর হচ্ছে রুটি। বাবু তো সকালবেলায় ব্রেকফাস্ট করে স্কুলে চলে গিয়েছে আর আরিয়ানাও ওইদিকে রুটি খাবে না, ও ব্রেড সেঁকে নিয়েছে, মানে টোস্টারে ব্রেডটাকে একটু ছেঁকে নিয়েছে, ছেঁকে তারপর ওইটা খাচ্ছে, রুটি আর কলা খাচ্ছে আর কি। ব্রেকফাস্ট শেষ করার পর আমি অফ ক্যামেরায় পুরো বাড়িঘর গুছিয়ে নিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে কিছুই শেয়ার করিনি। এখন একটু শেয়ার করছি। আমি যে সেদিন তাজমহল থেকে 2টা জামদানি শাড়ি কিনে এনেছিলাম, সেই শাড়ি 2টা আমার নিজেরও আর বাসায় এসে দেখা হয়নি। তো ভাবলাম এখন আমিও একটু দেখে নিই, আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। তো এই তো একটা শাড়ি কিন্তু বের করে ফেলেছি, আরেকটা হচ্ছে এটা, এটা আরিয়ানার পছন্দ। শাড়ি 2টা কিন্তু খুব সুন্দর। আমার কাছে দামের চাইতে কোনো জিনিসের পছন্দের গুরুত্বটা বেশি। আমাদের পছন্দ হয়েছে বলেই কিন্তু আমরা শাড়ি 2টা এনেছি। আর জামদানির কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, আমি কিন্তু বলিনি যে এটা একদম হাই কোয়ালিটির জামদানি। তো অনেকেই অনেক রকম কমেন্ট করেছিলেন, সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে কথাগুলো বললাম। এগুলো হচ্ছে নারায়ণগঞ্জের একদম হাতে তৈরি করে ওরা, ওদের এলাকার আঞ্চলিক জিনিস। তো একটা জায়গায় যখন ঘুরতে গিয়েছি, তো ভাবলাম সেখানে আর যাব কি আর না যাব কখনো, সেখান থেকে 2টা শাড়ি নিয়ে আসি, একটা স্মৃতি হয়ে থাকবে। তাজমহলের বাইরে কিন্তু বেশ অনেকগুলো দোকান, আর ওরা কিন্তু এই শাড়িগুলোকে জামদানি শাড়িই বলছে, আর সেজন্য কিন্তু আমিও আপনাদের সাথে জামদানি শাড়িই বলেছি। অনেকে বলেছেন এটা নাকি জামদানি না। যাই হোক, জামদানি হোক আর জামদানি নাই হোক, আমাদের কাছে পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তাই কিনে নিয়ে এসেছি। আর আপনাদের সাথেও শেয়ার করেছি, যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, মোটামুটি ক্যামেরায় যতটুকু ক্যাপচার করা যায় ততটুকু কিন্তু শেয়ার করার চেষ্টা করি। তো আমার আগেও কয়েকটা জামদানি ছিল, 5টার মতন। তো 2টা জামদানি মাঝখান দিয়ে একটু কেমন ফেটে ফেটে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে মনে হয়। তো সেই 2টা খালাকে দিয়ে দিলাম, হ্যাঙ্গারগুলো খালি করলাম। আর বাকি যে 3টা আছে সেই 3টা আপনাদের সাথে একটু শেয়ার করছি। সাদা আর কালো একটা জামদানি আপনারা একটু আগে দেখতে পেলেন, ওইটাও আমার আগের কেনা। আর এখন যে 2টা শেয়ার করছি, একটা লাল, আরেকটা হচ্ছে কালো আর জলপাই কালারের মধ্যে।
তো জামদানি শাড়ি কিন্তু খুব বেশি দিন মানে অনেক বছর ঘরে থাকলে একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মাঝে মাঝে একটু রোদে দিলে ভালো হয়। তো যাই হোক, এখন আমার আপাতত এই কয়েকটাই আছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আরেকজন আপু বলেছেন ভালো মানের জামদানি কিনলে আপনার মন খুশি হবে। আসলে খুশি করার জন্য তো আমি এই জামদানিগুলো কিনিনি, আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছি আর সেখান থেকে স্মৃতি হিসেবে এই দুইটা জামদানি নিয়ে এসেছি। যেমন এখন যে দুইটা শাড়ি আমি বের করছি মণিপুরি শাড়ি, এই শাড়িগুলো কিন্তু এখন খুব বেশি চলছে। তো গত বছর ওর বাবা জাফলংয়ে ঘুরতে গিয়েছিল, সেখান থেকে এই শাড়ি দুইটা নিয়ে এসেছে। এই শাড়ি দুইটাও কিন্তু স্মৃতি হিসেবে আনা, একটা জায়গায় ঘুরতে গেলে সেখানে দেখবেন সবাই কিন্তু আমরা কিছু পাওয়া গেলে নিয়ে আসি স্মৃতি হিসেবে রাখার জন্য। তো আমার এই মণিপুরি শাড়ি দুইটাও ওর বাবা জাফলং থেকে এনেছিল গত বছর, একটা বেগুনি আর সাদার মধ্যে, আরেকটা হচ্ছে ব্লু আর হলুদের মধ্যে, দুইটাই সুন্দর। তো যে কয়টাই শাড়ি আছে এগুলো সব আরিয়ানাই পরে। এখন আমার এই জীবনে খুব বেশি শাড়ি পরা হয়নি, হয়তো হাতে গোনা 5-6 দিন পরেছি, কারণ শাড়িটা পরে আমি কমফোর্টেবল ফিল করি না, সেজন্য ওইরকমভাবে পরাও হয় না। আপনারা অনেকেই বলেছেন যে আপু শাড়ি পরা ভিডিও দেখতে চাই, দেখি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। কেউ যখন শাড়ি পরে তখন দেখে খুব মন চায় যে আমিও পরবো, কিন্তু পরে পরতে গেলে গরম লাগে, এই লাগে সেই লাগে, অনেক কিছুই বের হয়ে যায় আর কি সমস্যা, সেজন্য আর পরবর্তীতে পরা হয় না। তো যাই হোক, অনেক কথা বললাম, কথা বলতে বলতে এদিক থেকে আমি শাড়িগুলো গুছিয়ে রাখলাম হ্যাঙ্গারে রেখে আলমারিতে রেখে দিলাম। আর এখন আমি আলমারিটা লক করে দিব, লক করে দিয়ে আমি চলে যাব কিচেনে, কারণ আমার রান্না বান্না করতে হবে, আমার আজকে আবার গেস্টও আসবে। আমি কিচেনে চলে এসেছি আর অলরেডি আমি অফ ক্যামেরায় মহিষের মাংস বসিয়ে দিয়েছি। মহিষের মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মহিষের মাংসটা কিন্তু রান্না হতে একটু দেরি লাগে, একটু শক্ত থাকে আর কি, অনেক সময় ধরে রান্না না করলে। তো আজকে আমি যত রান্নাবান্নাই করব মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি ইচ্ছা করেই, কারণ সেদিন ওর বাবা ভাত খেতে বসে বলল আমি নাকি মিষ্টি তরকারি রান্না করছি ইদানিং। আমি কিন্তু তার কথা চিন্তা করে মিষ্টি মানে কম ঝাল দিচ্ছি, আর সেই বলে যে আমি নাকি মিষ্টি তরকারি রান্না করছি, সেজন্য আজকে ইচ্ছা মতন মরিচের গুঁড়া দিয়ে তরকারিগুলো সব রান্না করে নিচ্ছি লাল লাল করে। দেখি আজকে কি বলে। মহিষের মাংসটাকে পাশের চুলায় দিয়ে দিলাম, আর এই চুলায় আমি দুইটা দেশি মুরগি রান্না করে নিচ্ছি। দুইটা মুরগি কাটাকুটা করার পর কিন্তু একদম অল্প একটু হয়ে গিয়েছে, যেহেতু ছোট ছোট মুরগি ছিল। যাই হোক, আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করে নিব। মুরগিটার মধ্যে কিন্তু আলু অ্যাড করে দিয়েছিলাম, খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দিব। মুরগিটাও কিন্তু আজকে খুব ঝাল ঝাল করে লাল লাল করে রান্না করছি। ভিডিওর সেই শুরু থেকে কিন্তু আমি আপনাদের সাথে শুধু বকবকি করে যাচ্ছি, এখনও কিন্তু আপনাদের কাছে লাইকটাই চাওয়া হয়নি। যদি কেউ এখনও আমার ভিডিওটির সাথেই থেকে থাকেন, আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে আপনাদের মতো আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে দিতে। মহিষের মাংসটা আর মুরগির মাংসটা হয়ে যাওয়ার পর ওদিক থেকে খবর এলো, ওর বাবা খবর পাঠালো আরিয়ানাকে দিয়ে চা বানাতে। তো এক চুলায় চা বসিয়ে দিলাম, আরেক চুলায় আমি রুই মাছ ভুনা করে নিচ্ছি। আর এদিক থেকে আমি ভাতের চালটা আগের মতন ধুয়ে রেখে দিয়েছি একটা সাইডে। রান্নাবান্না অল কমপ্লিট। এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আজকে দুপুরে আমাদের খাবারের মেনুতে কী ছিল। এটা হচ্ছে মহিষের মাংস আর এটা হচ্ছে মুরগির মাংস। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি পরিমাণ ঝাল দিয়ে রান্না করেছি। আর এদিকে লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি। ভাত রান্না করে নিয়েছি একটা পাতিলে একটু বেশি পরিমাণই, আর একটা পাতিলে একটু পোলাও রান্না করে নিয়েছি শুধু বাচ্চাদের জন্য, কারণ ওর বাবাও পোলাও খেতে চায় না আর আমারও খুব একটা পোলাও খেতে ইচ্ছে করে না। আর এই পাতিলটার মধ্যে হচ্ছে রুই মাছের ভুনা। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের দুপুরে রান্নাবান্না। শেষ করলাম, এখন আমি গোসলে চলে যাব। গোসলের পর আপনাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করব। আমার কিন্তু মেহমান চলে এসেছিল আর আমি খুব তাড়াহুড়া করে সব কিছু সার্ভ করে মেহমানদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম। সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এখন আমি খেতে বসেছি। আমি একা একাই খাচ্ছি। আমি যখন খাচ্ছিলাম আমাকে আরিয়ানা একটু সঙ্গ দিচ্ছিল, ও আমার পাশে দাঁড়িয়েছিল। তো আমি বললাম দাঁড়িয়ে যখন আছো তো একটু আমার ফোনটা দিয়ে ক্যামেরায় ক্যাপচার করে দাও আমার এখন খাওয়া দাওয়াটা, দুপুরে খাওয়া দাওয়ার মানে গেস্টদের খাওয়া দাওয়া বা কীভাবে সার্ভ করেছিলাম কিছুই তো শেয়ার করা হয়নি। তো সেজন্যই আরিয়ানা একটু শেয়ার করে দিল। সবাই খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছিল আর আজকের ওয়েদারটা ছিল সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো সবাই চলে এসেছে, দেখলাম ঘরে কেউ নেই, আমিও এলাম এজন্য।
আর এসে এই যে ফড়িংটা দেখছিলাম ফুল গাছের মধ্যে বসে আছে, ধরার চেষ্টা করলাম কিন্তু ধরতে পারলাম না। এখনও কিন্তু বাতাসের মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি গায়ে লাগছে, কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না চোখে। তো আমি চেয়ারের মধ্যে বসেছিলাম আর এদিক থেকে দেখলাম ওরা ভাই বোন ছবি তুলে নিচ্ছে। তো আমি একটু ক্যামেরায় ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ও আর কে মেহমান এসেছে এটা তো আপনাদেরকে বলাই হয়নি, আমার ননদের বাচ্চারা এসেছে আর দেবরের বাচ্চাটা এসেছে আর কি, দেবরের মেয়েটা। এই তো এদিকে দেবরের মেয়েটা বসে ড্রয়িং করছে আর ওইদিকে হচ্ছে আমার ননদের বাচ্চাটা বসে ড্রয়িং করছে। তো ওরা আমার কাছ থেকে খাতা কলম চেয়ে নিল, ওরা ড্রয়িং প্রতিযোগিতা করছে দুইজন। আর এদিক থেকে আমার ননদের ছেলে আর কি নুহাস আর আমার ছেলে, ওরা পিসিতে কিছু একটা করছে। সুপ্রা এদিকে ছিল, আরিয়ানা ভার্সিটিতে চলে গেছে, ওর বিকালে একটা ক্লাস আছে। তো আমরা হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে আমরা মেট্রো রেলে উঠবো। আমরা এখন মেট্রো রেলের যে স্টেশন আছে উত্তরা উত্তর, সেটাতে চলে এসেছি আর এসে সবাই উঠছি আর কি উপরের দিকে। আর খুব বেশি এক্সাইটেড ছিলাম, আমি নিজেও এক্সাইটেড ছিলাম, তার কারণ হচ্ছে কখনো আর মেট্রো রেলে কিন্তু উঠা হয়নি, বাসার এত কাছে তারপরে উঠতে পারিনি। তো যাই হোক, আজকে অবশেষে স্বপ্নটা পূরণ হচ্ছে। তো এই তো এখান থেকে আপনাদের ভাইয়া টিকিট কেটে নিচ্ছে, আমার ননদের বাচ্চারা আছে, দেবরের মেয়ে আছে। আরিয়ানা শুধু আসতে পারেনি, ওর ক্লাস আছে, ও চলে গিয়েছিল ক্লাসে। সবার জন্য টিকিট কেটে নেওয়া হয়েছে, আমরা এখন মেট্রো রেলের দিকে যাব আর কি। নতুন এক্সপিরিয়েন্স, বুঝতেই তো পারছেন পরবর্তীতে কি হবে, এটা দেখার জন্য বা জানার জন্য বাচ্চারা সহ আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো এই তো ওর বাবা এদিকে সবার জন্য টিকিট কেটে আনলো। আমরা উত্তরা থেকে দিয়াবাড়ি থেকে আর কি আগারগাঁও পর্যন্ত যাব, 60 টাকা করে টিকিট। এই কার্ডগুলো আর কি টিকিট। তো টিকিটটা পাঞ্চ করে ঢুকতে হবে, সেটাই প্রথম, যেহেতু জানি না, আগে কখনো উঠিনি, তো শিখছিলাম আর কি। তো এই তো এখানে এভাবে কার্ডটা পাঞ্চ করলাম আর সামনের দিকে ঢুকে গেলাম। কার্ড পাঞ্চ না করলে কিন্তু কেউ ঢুকতে পারবে না বা মেট্রো রেলে উঠতে পারবে না। তো যাই হোক, আমরা এখন লিফট দিয়ে উপরে উঠে যাচ্ছি, উপর থেকে আমরা মেট্রো রেলে উঠব। আর আমি মেট্রো রেলে উঠতে থাকি আর আপনাদের কাছে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাতে আজকেই প্রথম এসেছেন, আমার এই ভিডিওগুলি প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ওই তো দেখা যাচ্ছে মেট্রো রেল কিন্তু আসছে সামনের দিকে। এই তো চলে এসেছে, আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম, এত কাছ থেকে কখনোই আর দেখা হয়নি, দূর থেকে দেখেছি, উঠা হয়নি। তো খুব এক্সাইটেড, বাচ্চারা সহ সবাই খুব এক্সাইটেড ছিলাম। এখন উঠবো, আমরা খুব এক্সাইটেড থাকলেও ওর বাবা কিন্তু এক্সাইটেড না, ওর বাবার উঠার ইচ্ছাই ছিল না। আমরা উঠবো বলেই কিন্তু বাধ্য হয়ে আমাদেরকে নিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, আমরা এখন মেট্রো রেলে উঠার জন্য খুব বেশি ইন্টারেস্টেড হয়ে আছি, কখন উঠবো বা ভিতরের কি অবস্থা বা উঠলে কেমন লাগবে এই ফিলটা নেওয়ার জন্য। তো অবশেষে আমরা উঠতে পারলাম। আর এই রেলগুলোতে দেখলাম যে উঠার সময় খুব তাড়াহুড়া করে উঠতে হয়, নামতে হয় তাড়াহুড়া করে, না হলে সিট পাওয়া যায় না আর কি, দাঁড়িয়ে থাকতে হয়। This train is bound for Agargaon. Next station is দরজাগুলো বাম দিক থেকে খুলবে। তো আমরা অবশেষে আমাদের গন্তব্যে চলে এসেছি, খুব ভালো লেগেছে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও চলে এসেছি। আমরা এখন নামছি, আর নামার সময়ও খুব তাড়াহুড়া করেই নামতে হচ্ছে সবার। এই তো আমরা এখন আগারগাঁও স্টেশনে আছি। আর আমাদের যেহেতু এরকম কোনো কাজ নেই, আমরা শুধু মেট্রো রেলে করে ঘুরতে এসেছি, তো আমরা একটু স্টেশনের নিচে নামবো, নেমে দেখে আশেপাশে একটু হালকা পাতলা ঘুরে আবার ব্যাক করবো আর কি।
তো আমরা এখন আগারগাঁও স্টেশন থেকে নিচে নেমে এলাম, আর নিচে রাস্তায় দেখলাম অনেক ভিড় আর এত শব্দ হচ্ছিল, মানে স্টেশন তো এটা, খুব বেশি হর্ন বাজাচ্ছিল গাড়িগুলি। তো পাশেই বাম সাইডে একটা নার্সারি আছে, তো ভাবলাম এই নার্সারিটা একটু ঘুরে দেখি। তো ওর বাবা বলল যে এখানে অনেক দাম গাছের, এখান থেকে গাছ নেওয়া যাবে না। আমি একটা লাকি ব্যাম্বু গাছ পছন্দ করেছিলাম, বলল যে এখান থেকে না, দিয়াবাড়ি থেকে কিনে দিব। তো যাই হোক, এখান থেকে আর গাছ নেওয়া হলো না। আর আশেপাশে ওইরকম ভালো কোনো কিছু খাওয়ার দোকানও নেই। দেখলাম যে এই বেলপুরি আছে, আর হচ্ছে আইসক্রিম আছে, মুড়ি আছে, ঝালমুড়ি আর কি, এগুলোই ছিল রাস্তার পাশে। তো সবাই বলছিল বেলপুরি খাবে, তো বেলপুরি খাচ্ছিলাম, আমিও দু একটা খেয়েছি, ভালোই লেগেছে। অনেক বছর পর এরকম রাস্তার পাশে দাঁড়িয়ে বেলপুরি খেলাম। বেলপুরি খাওয়া শেষ হওয়ার পর এখন আইসক্রিম খাওয়ার পালা। আর এই তো সবাই আইসক্রিম খাচ্ছে, আর এই আইসক্রিম খেয়ে কিন্তু আমি 2-3 দিন গলার ব্যথায় ভুগেছি। আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে। এখন আমরা ব্যাক করার জন্য টিকিট কাটবো, আর আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ লাইন। আসার সময়টা খুব ভালো লেগেছে, যেহেতু আমাদের দিয়াবাড়ি থেকে এসেছি, ওখানে কোনো লাইন ধরে টিকিট কাটতে হয়নি। কিন্তু এই জায়গাটায় আগারগাঁও থেকে ব্যাক করার সময় আর কি প্রচুর লাইন ধরে টিকিট কাটতে হয়েছে। আর সময়টাও ছিল অফিস ছুটি হওয়ার সময় আর কি, 6টা বাজে এখন, সেজন্য হয়তো ভিড়টা বেশি ছিল। তো যাই হোক, অবশেষে আমরা টিকিট কেটে আগারগাঁও থেকে দিয়াবাড়িতে ব্যাক করছি। তো ব্যাক করার সময় কিন্তু আমরা প্রথমে সিট পাইনি, অনেকটা স্টেশন যাওয়ার পর সিট পেয়েছিলাম, একজন একজন করে বসতে পেরেছি। অবশেষে আমরা উত্তরা এসে পৌঁছে গিয়েছি, আর আমরা নামার পর কিছু ফটো সেশন করছিলাম। আর এখন যে কার্ডটা আমরা টিকিট কেটে এসেছি আর কি, সেই কার্ডটা আবার এখানে দিয়ে তারপর বের হতে হবে। প্রথমে তো পাঞ্চ করে ঢুকতে হয়েছে, এখন আবার নিচে মেশিনের মধ্যে দিয়ে মেশিন কার্ডটাকে নিয়ে যাবে, আর আমি তখনই বের হতে পারবো, তা না হলে আমাকে বের হতে দিবে না। তো যাই হোক, আমরা সবাই টিকিটটা দিয়ে বের হয়ে গেলাম। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আমাদের গাড়িটা এখানে রাখা ছিল। তো আমরা এখন গাড়িতে উঠে বাসায় চলে যাব। সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি, আশা করছি ভালো লেগেছে। ভুল ত্রুটি হলে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।